তাফসীরের মধ্যে লিখছে, ওই ব্যক্তিকে মুমিন বলে, ওই ব্যক্তিকে কালেমাওয়ালা বলে, যার কলিজার ভিতরে যখন ঈমান বসে তখন সে তার পুরা দেহটাকে সর্বাবস্থায় সমস্ত গুনাহ, অস্থিরতা অথবা নাপাকি থেকে পরিচ্ছন্ন পবিত্র রাখার চেষ্টা করে। এই জন্য আমি তো সব সময় বলি যে যেই সমস্ত যুবক, যেই সমস্ত ছেলেরা, পুরুষরা পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুক ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, টয়লেট পেপার ব্যবহার করে না, এরা কোন পদার্থ? আমি এটা এমনি পদার্থ বিজ্ঞানও আমি পড়ছি, আমি বিজ্ঞান থেকেই পড়ালেখা করছি, কিন্তু এটা কোন পদার্থ আমি এটা জানি না। চলেন তো, আল্লাহ তাআলা বললেন আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান। এখানে আল্লাহ বলেন, দেখেন বন্ধু, আমি উদাহরণ দিচ্ছি। কিসের উদাহরণ? কালিমাতান তাইয়্যিবাতান, এই কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ। কালেমায়ে তাইয়্যিবা কি কোন বলেন? কালেমায়ে তাইয়্যিবা বলেন সবাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমাদের কি কালেমা? এটা আমাদের কালেমায়ে তাইয়্যিবা, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের কলিজার একদম ভিতরে বিদ্ধ থাকা অবস্থানকৃত একটি জিনিস, যেটার নাম কালেমা, যেটা আমাদের ঈমান, যেটা আমাদের মূল পুঁজি, যেটা আমাদের শ্রেষ্ঠ নিয়ামত, এটা আমাদের মূল নিয়ামত ঈমান, এটা কালেমা। তো আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের এই কালেমা, এই কালেমায়ে তাইয়্যিবা, এটা কাশাজারাতিন তাইয়্যিবা, এটার উদাহরণ হলো একটি পবিত্র গাছের মতো। কি গাছের মতো? সবাই বলেন না, কি গাছের মতো? এই সেই পবিত্র গাছটি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খেজুর গাছ। কোন গাছ? খেজুর গাছ। তো আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের কালেমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা তার দিলের মধ্যে জমা আছে ভিতরে, এই বিশ্বাস, এই ঈমান, এই কালেমা, এটা খেজুর গাছের মতো। কিসের মতো বলেন? এখন খেজুর গাছের মতো কেন? প্রশ্ন হলো খেজুর গাছের লগে তুলনা দিল কেন? তো আল্লাহ নিজেই বলছে খেজুর গাছের তিনটা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য এখানে লিখছে? এক, আসলুহা সাবিতুন, আল্লাহ বলে খেজুর গাছের শেকড় অনেক গভীর, যার ফলে খেজুর গাছের গোড়া অনেক মজবুত। মজবুত কিনা বলেন? এই খেজুর গাছের শিকড় অনেক নিচে থাকে, যার ফলে মাটির গভীরে থাকার কারণে খেজুর গাছের যে কাণ্ড মানে গোড়াটা, এইটা সহ শিকড় অনেক মজবুত হয়। ঝড়, বাতাস, তুফান, স্বাভাবিক এগুলো কোনো কিছু গোড়া সুদ্ধা খেজুর গাছে উঠাইতে পারে। এটা হলো এক নাম্বার বৈশিষ্ট্য। এক নাম্বার মজার বিষয় হলো তাফসীরের মধ্যে লিখছে হুবহু একজন মুমিনের ঈমান বাস্তবিক অর্থে হৃদয়ের মধ্যে এভাবে থাকা চাই, কালেমায়ে তাইয়্যিবা। তখন এটাকে ঈমান বলে, তখন এটাকে কালেমা বলে, যখন হৃদয়ের মধ্যে এইভাবে জমবে, খেজুর গাছের শেকড় যেভাবে গভীরে জমে এবং গোড়া কাণ্ড যেমন মজবুত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যার আলোকে তাফসীরের মধ্যে লিখছে মুমিনের কালেমা, মুমিনের ঈমান, মুমিনের আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো কিছু মানি না, এই অনুভূতিটা হৃদয়ে এইভাবে বসবে যে ঝড়, তুফান, বন্যা, বান, বাতাস এটা যেরকম শেকড়কে উঠাইতে পারে না, মুমিনের কালেমা, মুমিনের ঈমানও কোনো জুলুম, কোনো নির্যাতন, কোনো অন্যায়, কোনো যেই কোনো রকমের দুনিয়াবি লোভ, লালসা, বিপদ, মুসিবত, কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, যেই কোনো কারো হুঙ্কার, যেই কোনো রকমের হামলা, যেই কোনো রকমের ভয়ঙ্কর যেই কোনো আচরণ, কোনো কিছুতে যার ঈমান এক সুতা নড়ে না, তারে বলে মুমিনের কালেমা, তারে বলে মুমিন। এক সুতা নড়ে না, এক সুতা নড়ে না। আমি গোটা পৃথিবী ছেড়ে দেব, কিন্তু আমার আল্লাহকে ছাড়ব না। এটা আমারও দরকার, আপনাদেরও দরকার। এই ওয়াজ শুধু আমার জন্য বাদ দিয়ে না, খোদার কসম আমিও আপনি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করেন, হাসরের ময়দানে দেখা হলে জিজ্ঞেস করবেন। তো হযরতে বেলাল বলছে,
এই কালেমা আমার কলিজার ভিতরে এভাবে বসছে যে আমাকে উত্তপ্ত মরুভূমিতে বুকে পাথর চাপা দিয়ে প্রখর রৌদ্রের মধ্যে মরুভূমির আমাকে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখছে। সন্ধ্যাবেলায় মক্কার বাচ্চারা গলার মধ্যে রশি লাগাইয়া এই মক্কার বালুময় পাথরের জমিনের মধ্যে হযরতে বেলালকে টানা হেসরা করত। আর বেলালের মনিব উমাইয়া ইবনে খালফ সে দিবানিশি বলতো, বেলাল ওই কালেমা ছেড়ে দে, ওই ঈমান ছেড়ে দে, মুহাম্মদের কালেমা যেটা পড়লি। হযরতে বেলাল শুধু বলতেন আহাদ আহাদ আহাদ। না মনিব, দুনিয়া ছাড়া যায়, আল্লাহকে ছাড়া যায় না, আল্লাহকে ছাড়া যায়। এটা ঈমান, এটা খেজুর গাছের শেকড়ের মতো, যেটা এতটা মজবুত হয়ে দিলে বসছে, কোনো ঝড় ঝাপটা, কোনো তুফান, কোনো জুলুম, কোনো অত্যাচার, কোনো নির্যাতন, কোনো হুমকি, কোনো ধমকি, কোনো হামলা, কোনো মামলা, কোনো ভয়ঙ্কর আঙ্গুল দেখানো, কোনো কিছুই যেটাকে কি করে না, নামাইতে পারে না। আমরা কিতাবে পড়ছি, তাফসীরের মধ্যে আছে, ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া, তিনি মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনছেন, আল্লাহর পাকের প্রতি ঈমান এনেছেন। এই ফেরাউন, কোরআনে আছে ফিরআউন জিল আওতাদ, ফেরাউন যাকে চূড়ান্ত শাস্তি দিত তাকে পেরেক বাইরা শাস্তি দিত। তার পুরা শরীরের মধ্যে কাঠের মধ্যে পেরেক মারত, পেরেক, পেরেক বোঝেন তো, তার কাটা, এই পেরেক মারত জিল আওতাদ। এই জন্য কোরআনে আছে ওয়া ফিরআউন জিল আওতাদ, আল্লাহ বলছে পেরেক ফেরাউন। অনেক সাদাবাজ সন্ত্রাসী মাস্তানের নামের লগে এই অস্ত্রের নাম দিয়া হাতে নাম থাকে, বুঝছেন? আমরা এই পিস্তল অমক, কাটা রাইফেল অমক, এমক নাম দিয়া এগো থাকে, বুঝছেন আপনার কথাটা? এরকম থাকে। তো এই ফেরাউন হলো পেরেক ফেরাউন। এই হযরতে আসিয়ার সারা দেহের মধ্যে পেরেক মারছে। মারার পরে ফেরাউন বলছে, আসিয়া এইবার তুমি মুসার কালেমা, ওই যে তোমার ঈমানের কালেমা, এটা ছেড়ে দাও। খোদার কসম, তাফসীরের মধ্যে আছে, হযরতে আসিয়া বলছে, ফেরাউন, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলাম, রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, সম্রাটের স্ত্রীর পরিচয় ছেড়ে দিলাম, তামাম দুনিয়া ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহর কসম যে হৃদয়ে ঈমান বসছে সেটা ছাড়া যায় না, সেটা ছাড়া যায় না। এই যে সমস্ত সাহাবায়ে কেরামের কলিজার ভিতরে ঈমান এভাবে বসছে, ঈমান এতটা মজবুত হইছে, যার ফলে সর্বোচ্চ জুলুমের মধ্যে ওনারা ঈমান ছাড়ে নাই, সর্বোচ্চ অভাবের মধ্যেও ঈমান ছাড়ে নাই, আবার সুখের মধ্যেও ঈমান ছাড়ে নাই। দোনো অবস্থাতে ওনারা আল্লাহকে পরিপূর্ণ ঈমানের প্রমাণ পেশ করছে। তো আল্লাহ বললেন, একজন মুমিনের কালেমা, একজন মুমিনের ঈমান খেজুর গাছের শেকড়ের মতো, যেটা অনেক গভীর হয়, মুমিনের কালেমাও অনেক গভীর হয়। এমন ঈমান আমাদের প্রত্যেকের দরকার। আল্লাহ আমাদেরকে এমন ঈমানের তৌফিক দান করে। আমার বন্ধু, আজকে বুঝতেছেন না, লাগবে এটা। এমন মজবুত ঈমান না হলে এই ঠিক আগামী হয় আমি, নয় আমার ছেলে, নইলে ছেলের ঘরের ছেলে, কারো না কারো সামনে সর্বোচ্চ ঈমান বাঁচানোর পরীক্ষা খুব কাছাকাছি। আর সেই পরীক্ষার নাম হলো দাজ্জাল। দাজ্জাল শুধুমাত্র ঈমান নিতে চাইবে, আর কিচ্ছু না। দাজ্জাল শুধু ঈমান নিতে চাইবে। কোটি 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 মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাত্র 40 দিনে মক্কা এবং মদিনা ব্যতীত সারা পৃথিবী দাজ্জাল ভ্রমণ করবে। আর এই 40 দিনের ব্যবধানেই দাজ্জাল কোটি কোটি ঈমানদার মুমিনের ঈমান নষ্ট করে দাজ্জালকে খোদা মেনে নিয়ে বেঈমান বানায় দেবে, বেঈমান বানায় দেবে। এর জন্য দোস্ত ভীষণ ঈমান দরকার, ভীষণ ঈমান দরকার, ভীষণ ঈমান দরকার, অনেক বড় ত্যাগ দরকার। আজকে 75 বছর এই ফিলিস্তিনের মুসলমান ওনারা জীবন দিচ্ছে, রক্ত দিতেছে, ইসরায়েলের ইহুদিদের সাথে যুদ্ধ করছে, শহীদ হইতেছে, জিহাদ করছে, কিন্তু আজকের একদিন 1 মিনিটের জন্য তারা নিজেদের ঈমান বিক্রি করে নাই, নিজেদের অধিকার এই দাবি তারা ছাড়ে নাই। তাদের শেষ কথা হলো স্ত্রী শহীদ হোক, ছেলে শহীদ হোক। এক ফ্যামিলির 11 জনও মারা গেছে এইবারের আক্রমণে। সেই লোকটাও চোখ মুছতে মুছতে বলছে, তবুও আমাদের গন্তব্য ফিলিস্তিন। আমি সব ছাড়বো, কিন্তু এই জমিনের অধিকার ছাড়বো না। এটা আমার রসুলের পবিত্র ভূমি,
এটা মেরাজের স্মৃতিধন্য ভূমি। এখানে আল্লাহর নবী মেরাজের রাতে ১৬ লক্ষ নবীকে নিয়ে সেজদা দিছেন। এমন পবিত্র জমিন মুসলমানের, সেটা আমরা ছাড়বো না। আমরা আজাদি চাই, স্বাধীনতা চাই, ইসলামের বিজয়ের পতাকা উড়াইতে চাই। তাহলে তাদের ঈমান আঘাতে আঘাতে মজবুত হয়ে গেছে। আমাদের ঈমান গুনায়, অশ্লীলতার বেহায়াপনা একদম কচু পাতার মতো হয়ে গেছে, দুর্বল হয়ে আছে। এক ধাক্কা দিলে আমাদের ঈমান হারায় যায়। এক তো শহীদ হওয়া, জীবন চলে যাওয়া, এটা এমন লসের কিছু না। আমনের ফুত মরে গেছে, অসুবিধা নাই, আল্লাহ দিলে আবার হইব। আমনের মেয়ে মারা গেছে, এটা তেমন অসুবিধা নাই, আল্লাহ চাইলে আবার হবে। আপনার স্ত্রী মারা গেছে, অসুবিধা নাই, আরেকটা বিয়েও করা যাবে। কিন্তু দুনিয়া এটার কাবার করা যায়, আরেকটা মিলেই যায়। কিন্তু ঈমান একবারই, ঈমান হারাইলে খোদার কসম দুনিয়াও লাঞ্ছিত, আখিরাতের অনন্ত জীবনটাও লাঞ্ছিত। এই জন্য আপনারা প্রত্যেকেই মনে রাখতে হবে, আসলুহা সাবিতুন। আল্লাহ বলেন ১ নাম্বার, খেজুর গাছের শেকড় গভীর, মুমিনের ঈমান হইতে হবে অন্তরের ভেতরে গভীর। ২ নাম্বার, ওয়াফারউহা ফিস সামা। খেজুর গাছের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো খেজুর গাছের দৈর্ঘ্য, খেজুর গাছের ডালপালা, খেজুর গাছের ফল একবারে আসমানের দিকে, অনেক ঊর্ধ্বে, অনেক উপরের দিকে, যেন আসমানের দিকে। খেজুর গাছের ডালপালা, খেজুর গাছের দৈর্ঘ্য, খেজুর গাছের শাখা প্রশাখা। তো ঠিক আল্লাহ তাআলা বলছে, একজন ইমানদার যখন পূর্ণ মুমিন হয়, তার প্রত্যেকটা নড়া চড়া, উঠা বসা, আহার নিদ্রা, চলা ফেরা, খানা খাদ্য, চাল চলন, উঠা বসা, লেনদেন, ঈমান আমল সবকিছু তখন প্রত্যেকটা আসমানের দিকে উঠতে থাকে, জান্নাত পর্যন্ত পৌঁছতে থাকে। এর মধ্যে এই উপরের দিকে আরেকটা বৈশিষ্ট্য আছে, খেজুর গাছের ডাল অনেক উপরে আর খেজুর গাছের ফল অনেক উপরে। যার ফলে কি, যার ফলে স্বাভাবিক আপনার গাছের গোড়ার কাছে যদি ফল ধরে, তাহলে সেই গাছে আপনার ময়লা আবর্জনা, ধুলো বালি, নাফাক জিনিস মিশার সম্ভাবনা বেশি। কিন্তু খেজুর এমন একটা ফল এত উপরে ধরে যেটার গায়ে নাফাকি, ময়লা আবর্জনা লাগার সম্ভাবনা মোটেই নেই। ঠিক মোমেন, তাফসীরের মধ্যে লিখছে, ওই ব্যক্তিকে মোমেন বলে, ওই ব্যক্তিকে কালেমাওয়ালা বলে, যার কলিজার ভিতরে যখন ঈমান বসে, তখন সে তার পুরা দেহটাকে সর্বাবস্থায় সমস্ত গুনাহ, অস্থিরতা অথবা নাপাকি থেকে পরিচ্ছন্ন পবিত্র রাখার চেষ্টা করে। এই জন্য আমি তো সব সময় বলি যে, যেই সমস্ত যুবক, যেই সমস্ত ছেলেরা, পুরুষরা পেশাব করে পানি নেয় না, ঢিলা কুলুপ ব্যবহার করে না, পানি ব্যবহার করে না, টয়লেট পেপার ব্যবহার করে না, এরা কোন পদার্থ? আমি এটা এমনি পদার্থ বিজ্ঞানও আমি পড়ছি, আমি বিজ্ঞান থেকেই পড়ালেখা করছি, কিন্তু এটা কোন পদার্থ আমি এটা জানি না। এটা অপদার্থ না, অপদার্থের কোনো কিসিমের মধ্যে পড়ে না, মনে রাখ। কারণ এটা মোমেন তো হতেই পারে না, মোমেন তো হতেই পারে না। কারণ কোরআন স্পষ্ট বলছে মোমেন অপবিত্র হয় না, মোমেন অপবিত্র থাকে না। কোরআনে আছে, আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন কোরআনে, আমার বান্দা পানি মিলতে দেরি হচ্ছে, তাইলে মাটি দিয়ে তায়াম্মুম করো, তারপরও অপবিত্র থাইকো না। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আল্লাহ চাই তোমাকে সর্বদাই পবিত্র দেখতে। আরে আরো শুনেন মিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমরা নিজে পড়ছি, মনে করেন নবীজি ওই কোনায় ইস্তেঞ্জা করছেন, পেশাবের জরুরত সারছেন, এখন অজু করার জন্য যেভাবে হোক অজুর ব্যবস্থা ওই প্যান্ডেলের ওই মাথা ধরে নেন। এখন এখান থেকে ওইখানে পানি রেডি আছে ওইখানে, কিন্তু এই যে কদ্দুর হাইটা যাইবেন এখান থেকে ওই মাথা, আল্লাহর কসম হাদিসে আছে নবীজি এটুকু জায়গা মাটি দিয়া তায়াম্মুম করে পবিত্র হয়ে এরপরে পানির কাছে গিয়া নতুন করে অজু করে পবিত্র হইতেন। আল্লাহ রসুলকে বলছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, পানি তো ওই যে দেখা যায়, একদ্দুর জায়গা না। আল্লাহর নবী বলছে, খোদার কসম সাহাবীরা, আমি এক কদম অপবিত্র কদম ফেলতে আমার মালিকের সামনে লজ্জা বোধ করি। এটার নাম মোমেন।
এটার নাম রসুলের প্রেম। যদি এটা না থাকে সে মুসলমান কি? সে রসুলকে ভালোবাসে কি আবার? এই জন্য আমি তো সবসময় এই শক্ত কথাটা বলি, আমার ভাই এখানেও বলি, যত যুবক ভাই ফাঁকে ফাঁকে বসছেন, তোমরা যারা ভাইয়া পেশাব করে পানি নাও না, তোমরা দয়া করে এই বন্ধুর পরামর্শ দিলাম আমি, তোমরা মাঝে মধ্যে কুত্তার দিকে কদ্দুর চাইও। যারা যারা মুত্তা পানি লাও না, টয়লেট পেপার ব্যবহার করো না, তোমরা কুত্তার দিকে চাইও, কুত্তা। তাইলে দেখবা কুত্তাও তোমাকে সেলুট দিবে, দোস্ত ওকে আমরাই তো দোস্ত আগায় যাও, মতো আমিও মতি তুমিও মতো। আমি আর তুমি একই জিনিস, আমি আর তুমি একই জিনিস। এই জন্য যদি লজ্জা থাকে, যদি মার পবিত্র দুধ খেয়ে থাকেন, যদি মুসলমানের ঘরে বড় হয়ে থাকো মিয়া, তো মুসলমান নাপাক থাকে না, মুসলমান অপবিত্র থাকে না। এটা হতেই পারে না, এটা হতেই পারে না। এজন্য খেজুর গাছের ফলের বৈশিষ্ট্য মুমিনের ঈমানের সাথে তুলনা দিছেন। খেজুর গাছের ফল অনেক উঠতে থাকে, ময়লা আবর্জনা থেকে নিজেকে পবিত্র রাখে। আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন, মুমিনও তার জিন্দেগিটাকে নাপাকি থেকে পবিত্র রাখে। সর্বশেষ 3 নাম্বার, খেজুর গাছের আল্লাহ আরেকটা উপকার বলছে, দেখেন, তুতি উকুলাহা কুল্লা হিনিম বিইذনি রাব্বিহা। আল্লাহ বলেন খেজুর গাছ এমন একটা ফল, যেই ফলটা খেজুরটা সেইটা সারা বছর আল্লাহর হুকুমে ফল দেয়, মানে উপকার দেয়। অর্থাৎ খেজুরই একমাত্র ফল যেটা গাছ থেকে পাড়ার পরে সারা বছর শীত গরম রোদ বৃষ্টি সিজন আনসিজন গড়ে মেহমানে যেই কোনো ক্ষেত্রে যেই কোনো ঋতুতে রাতে দিনে সারা বছর সারাক্ষণ সর্বসময় খাওয়ার উপযোগী একটি ফল, সেটা একমাত্র খেজুর। ঠিক কিনা বলেন না কেন? এই আপেল মালটা এটি সব সিজনের, বেশিক্ষণ রাখলে ফচ্চা শেষ। ঠিক কিনা বলেন না কেন? সিজনেরটা সিজনে খাইয়া লাইতে হয়, কিন্তু খেজুর সারা বছর মিলে কিনা? কথা বলেন না কেন? সেরকম খেজুর সারা বছর খাওয়ার উপযোগী কিনা বলেন? তো আল্লাহ তাআলা বলেন খেজুর গাছের এই খেজুর, এটা যেমন আল্লাহর কুদরতে সব সময় ফল দেয়, অর্থাৎ সব সময় উপকার দেয়, ঠিক তেমনি ভাবে মজার বিষয়, আল্লাহ বলে কোন ব্যক্তি যখন মুমিন হয়, তাফসীরে লিখছে, তার কলিজার ভিতরে যখন ঈমান বসে, তখন সে তার পুরাটা হায়াত যাই করে, নড়লেও চড়লেও উঠলেও বসলেও হাসলেও কাঁদলেও হাঁটলেও দাঁড়াইলেও, খোদার কসম তার প্রতিটা নড়ায় নড়ায় প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তাআলা মুমিনকে ফল দেয়, মানে নেকি দেয়, নেকির বিনিময়ে জান্নাত দেয়। এই জন্য মুমিন হাসলেও নেকি, কাঁদলেও নেকি, হাঁটলেও নেকি, বসলেও নেকি, খাইলেও নেকি, ঘুমাইলেও নেকি, টয়লেট বাথরুমে গেলেও নেকি। কেন? সে তো সবটা করবে কোরআন সুন্নাহ মতো। সে তো ঢুকবে বাথরুমে বাম পায়ে, সে তো বের হবে বাথরুম থেকে ডান পায়ে, সে তো ঢুকবার সময় দোয়া পড়বে, সে তো বের হয়ে দোয়া পড়বে, সে তো ঢুইকা পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার পানি ব্যবহার করবে। অতএব সে বাথরুম আর টয়লেটেরও সময়টুকু আল্লাহর কসম ডান কাঁধে ফেরেশতা নেকি হিসাবে লিখতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, 3টা উদাহরণ দিয়ে বুঝাইলেন। 1 নাম্বার হলো খেজুর গাছের শেকড় মজবুত, অনেক গভীর, যার কারণে মজবুত, স্বাভাবিক ঝড় বাতাস তুফানে এটা উঠে না, এটা সরে যায় না। ঠিক মুমিনের ঈমান হৃদয়ের গভীরে, এটা কোনো রক্তচক্ষু, কোনো জেল, কোনো জুলুম, কোনো নির্যাতন, কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো না পাওয়া, কোনো অবস্থাতে সে আল্লাহকে ছাড়ে না। সুখে থাকলো আল্লাহ, দুঃখে থাকলো আল্লাহ, দুঃখের সাগরে দাঁড়িয়েও বলে আল্লাহ, সুখের পাহাড়ে দাঁড়িয়েও বলে আল্লাহ। আর কি? আর হলো খেজুর গাছের ডাল, খেজুর গাছের দৈর্ঘ্য, খেজুর গাছের ফল ঊর্ধ্বে উঠে আসমানের দিকে, উপরের দিকে, মুমিনের সমস্ত কিছু ঊর্ধ্বে উঠে জান্নাতের দিকে পৌঁছে। 3 নাম্বার, খেজুর ফল সারা বছর ব্যবহারের উপযোগী, মুমিনের সারা বছর সব নড়াচড়া আমল নেকির উপযোগী।
ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। বান্দা আমি কিন্তু খুব সুন্দর করে উদাহরণ দিয়া খেজুর গাছের নাম বলে গুণাগুণ বলে বুঝাইছি, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, তুমি যেন উপদেশ গ্রহণ করতে পারো, তুমি যেন তোমার ঈমান সাজাইবার জন্য হিম্মত করতে পারো, নসিহত নিতে পারো। এরপরও যদি উপদেশ না নাও, চলো, অসুবিধা নাই, খাও, ঘুমাও, ফেসাবে ধরলে ফেসাব করো, হোতার টাইম হইলে ঘুমাইও, আর যৌন চাহিদা উঠলে যেখানে সেখানে যৌন চাহিদা পড়িও, রাস্তার অথবা পথের অথবা মোবাইলের অথবা যেখানে টেখানে মনের চাহিদা পূরণ করো। আল্লাহ বলে এগুলো আমি আল্লাহ কুকুর, বিড়াল, শুকর, চতুষ্পদ জন্তুরও পূরণ করছি, তোমারটাও করছি। এও চিরেই লাথি দিয়া জাহান্নামে ফেলে দেবে। আইস ভাত খাইতে খাইতে আইও, অসুবিধা নেই, ভাত খাইতে খাইতে আইও, খানা বন্ধ করো না, হোতাও বন্ধ করো না। মানুষের বেড়ি চাও, চাও, অসুবিধা কি, তা চাইবে না, চাইতে থাকো, চাইতে থাকো। ও চিরেই আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে এনে দান করো। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলবেন পাপী বান্দাকে, ফেরেশতাকে বলবেন খুযুহু ফাগুল্লু, আমার নাফরমান বান্দাকে ধরো এবং বেঁধে ফেলো। ফেরেশতা বান দিবে, হাসরের মাঠে টাইট করে বান দিবে। বান দেওয়ার পরে বলবে আল্লাহ এখন কি করব? সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবে লাথি দিয়া জাহান্নামে ছুঁড়ে মার, মার, এক লাথি মার। আল্লাহ আমাকেও মাফ করে দেন। শেষ আয়াত আল্লাহ বলেন ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন কারার। আল্লাহ তাআলা বলেন কাফেরের কুফরি, মুশরিকের শিরিক, মুনাফিকের নিফাক, মুরতাদের ইরতিদাদ, নাস্তিকের নাস্তিকতা, অর্থাৎ সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদ, নাস্তিক সবাই মিল্লা যে যা কয়, তাদের যত হুঙ্কার, তাদের যত আওয়াজ, যত চিৎকার, যত হম্বিতম্বি, যত লাফালাফি, যত ফালাফালি, যত শব্দ, যত বাক্য, যত কথা, এই সবগুলোর উদাহরণ হইল কাশাজারাতিন খাবিসা, একটি খবিশ নিকৃষ্ট গাছের মতো। এখন প্রশ্ন হলো সেই খবিশ গাছটা কি গাছ? তাফসীরের মধ্যে লিখছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝায় দিছে, সেটা হলো জঙ্গলের মধ্যে একটি গাছ আছে, যেই গাছটা ছোট হয়, যে গাছটার ফল আপনার আপেল বা মালটার মতো গোল গোল, এটারে মাকাল ফল বলে, হানজাল আরবিতে বলে। দেখতে খুব চমৎকার বাইরে দিয়া, ভিতরটা ফাটাইলে দুর্গন্ধ, তিতা, বিষাক্ত। এইটা এই খবিস গাছ, এইটাকে অপছন্দনীয় দুর্গন্ধযুক্ত গাছ মাকাল ফল বলা হয়। আর এটার এমন একটা গাছ যে গাছের ফল ধরে, মানে গাছটা ছোট, এটা টান দিলে ফল, গাছ আর এটার শিকড় শুদ্ধা একার যা আছে সবটা একটা নাই। কথা বোঝেন নাই? অর্থাৎ শিকড় গভীর না, মাটির তলে না, মাটির কাছে কাছে, যার ফলে ফল ধরে টান দিলে গাছও আইয়ালায়, ফলও আইসা পড়ে, গোড়াও আইসা পড়ে। পরে যখন ফল হাতের কাছে নেয়, দেখে যে দুর্গন্ধ ছাড়া আর কিচ্ছু। আল্লাহ বলেন কামাশ কাশাজারাতিন খাবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন কারার। কাফেরের কুফরি, নাফরমানের নাফরমানি, পাপীর পাপ, অবাধ্যর অবাধ্যতা, মুশরিকের শিরিক, সমস্ত অবাধ্যতা, এগুলা হলো খবিস ওই গাছের মতো, যেটা টান দিলে গোড়ার থেকে উঠে আসে, মা লাহা মিন কারার, যেটার স্থায়িত্ব নাই, তলা নাই, যেটার গভীরতা নাই। আচ্ছা আমি একেবারে বাংলা কই তাহলে বুঝবেন। বাংলা হইল বুঝার জন্য শুধু। আমাগো দেশের আলু ক্ষেত, আলু ক্ষেত বুঝেন তো? আলু এই ক্ষেত এটা এরকম যে টান দিলে আলুও আসে, গাছও আসে, গোড়াও আসে, কিচ্ছু আর থাকে না নিচে। ঠিক কিনা বলেন না কেন? এটা যেরকম টান দিলে পুরো উঠটা চলে আসে। আল্লাহ তাআলা বলেন কাফেরদের সমস্ত বিশ্বাস, নাফরমানের সমস্ত চেষ্টা, সারা জিন্দিগির যত মেহনত, সবগুলোর তলা নাই, সবগুলোর গোড়া নাই, সবগুলোর শিকড় নাই, এক টানে সব উঠে নিঃশেষ হয়ে খবিস ছাড়া আর কিচ্ছু জোটে না। এই জন্য বন্ধু আমার, আল্লাহকে বাদ দিয়ে, ইমানকে বাদ দিয়ে
কালেমাকে বাদ দিয়ে, আখিরাতকে বাদ দিয়ে, তাকওয়াকে বাদ দিয়ে, আল্লাহর কসম কাফের মুশরিকরাও যত অহংকার ছাড়ছে এর একটারও স্থায়িত্ব নাই। ইউরোপ বলছে, আমেরিকা বলছে, ফ্রান্সের প্রেসিডেন্ট গেছে, এরপরে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গেছে, আমেরিকার প্রেসিডেন্ট গেছে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী 2-3 বার গেছে, সবাই মিল্লা দফায় দফায় ইসরায়েলকে সম্মিলিতভাবে সাহায্যের ওয়াদা দিছে, সাহায্য পাঠাইছে, আমরা তোমাদের লগে আছি। পুরা ইউরোপের বেঈমানরা একত্রে বলছে, আল্লাহ তাআলা বলছে হামাসের মুসলিম অল্প কিছু মুজাহিদ যখন বুক টান করে দাঁড়ায় রয়েছে যে যত কিছু হোক, যত লাশই পড়ুক, যত রক্তে বন্যা বয়ে যাক, আমরা ছাড়বো না হাল। আল্লাহর দয়ায় এই সারা ইউরোপের বেঈমানদের ঘাড় কাত হয়ে গেছে, কাত হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে হেরে গেছে, বাকি চূড়ান্ত হারার আর মুখামুখি। হ্যাঁ, বুঝছেন? এই জন্য কাফেরের সমস্ত চিৎকার, অস্ত্র বলেন আর মাতবরি বলেন, বেঈমানের কোনো কিছুর কোনো গভীরতা নাই। মা লাহা মিন কারার, এর স্থায়িত্ব নাই, এটার গভীরতা নাই। দয়া করে আমরা প্রত্যেকেই, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নিয়ামত। আরে দোস্ত, আরেকজন তো কালেমার দাওয়াত দিলে যদি কালেমা গ্রহণ করে তাইলে মুসলমান হবে। আমাকে আপনাকে তো রব্বে করিম দুলার মতো মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়া মুসলমান কইরাই দুনিয়াত পাঠাইছে, আমার এজন্য দুলা বানায় দিছে। সেই দুলা হওয়ার পরেও আমি কেন কদর করলাম? নিজের হাতে আল্লাহর দেওয়া নিয়ামত ঈমান, কালেমা, ইসলাম, মুসলমানের পরিচয় ত্যাগ করে আহা আমরা ছেড়ে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ আবারও বলতেছে, আমি ঈমানের কালেমা দিয়া, কালেমায়ে তাইয়্যিবার মাধ্যমে আমার মুমিন বান্দাকে দুনিয়াতেও সাহায্য করব, কবরেও সাহায্য করব, আখিরাতেও সাহায্য করব। ওয়ায়ুযিল্লুল্লাহুজ জালিমিন, আর সর্বক্ষেত্রে জালেম, পাপী, কাফের, বেঈমান তাদেরকে পথভ্রষ্ট করে দেব। ওয়ায়াফআলুল্লাহু মা ইয়াশা, আমি আল্লাহ যখন যা ইচ্ছে করি তাই করে থাকি। আমি আল্লাহর ইচ্ছাই কার্যকর, কারো ইচ্ছা কার্যকর হয় না। বলেন আলহামদুলিল্লাহ। আমার বাপ, অতএব আজকে আপনাদের কাছে আমাদের কথা এটাই, আমরা আমাদের ঈমানের কাছেই নিরাপত্তা নেই, আমাদের আল্লাহর থেকেই নিরাপত্তা নেই। আমরা ফিরতেই হবে, আজ কিংবা কাল, আজ কিংবা কাল। আমাদের আল্লাহ ছাড়া আমাদের নিরাপত্তা নাই, আমাদের আল্লাহ ছাড়া আমাদের আশ্রয় নাই। আমাদের ঈমান, আমাদের সেজদা, আমাদের বন্দিগি, আল্লাহর কসম এর মধ্যেই আমাদের নিরাপত্তা। দুনিয়াতেও বেঁচে থাকার অধিকার, আখিরাতেও জান্নাত পাওয়ার অধিকার। এই দুইটাই মিলবে ঈমানের বরকতে, আল্লাহর সাথে সম্পর্কের বরকতে। অতএব শেষ কথা আমার, আজকে যারা মুসলমান বাবা, পর্দার আড়ালের যারা মা, আমি অনুরোধ করছি হাত জোর করে, নিজের ছেলেটাকে মুসলমান বানান, নিজের মেয়েটাকে মুসলমান বানান, ছেলেটার নামাজি বানান, মেয়েটাকে পর্দানশীন বানান। এটাই সবচেয়ে বড় খেদমত। আল্লাহর রাসূল বলছে, রাহিমাল্লাহু ওয়ালিদান আআনা ওয়ালাদাহু আলা বিররিহি। আল্লাহর নবী বলেন, আল্লাহ ওই বাবার উপরে সরাসরি রহমত বর্ষণ করে যারা তাদের সন্তানকে নেক কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করে। এটাই দায়িত্ব, এটাই দায়িত্ব। ঘরবাড়ি আর দালান বিল্ডিং হলেও না আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ, তেমন কিছু যাবে আসবে না। কিন্তু ঈমান, তাকওয়া, নামাজ, বন্দিগি, উত্তম চরিত্র, উত্তম আখলাক, এটা শ্রেষ্ঠ সম্পদ। আপনার মেয়ের পর্দা আপনার মেয়ের মূল সম্পদ। আপনার স্ত্রীর পর্দা, সতীত্ব, লজ্জা, ইজ্জত, এটাই তার মূল পুঁজি। ওই স্বর্ণ অলংকার মূল পুঁজি না। আপনার ছেলের সেজদাই মূল পুঁজি। আপনার ঘরে আল্লাহর ইবাদত হয়, নামাজ হয়, পর্দা পুশিদা হয়, কোরআন তেলাওয়াত হয়, এটাই হলো আপনার ঘরের মূল ভিত্তি, মূল ফাইলিং, মূল মজবুতি, মূল স্থায়িত্ব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের এই ফরদাবাদ কওমি মাদ্রাসাকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার কমিটি, মাদ্রাসার সাথে সম্পৃক্ত গোটা মহল্লাবাসী, এলাকাবাসী, আল্লাহ আপনাদের সবাইকে উত্তমভাবে কবুল করেন। মাদ্রাসাকে ভালোবাসবেন, মাদ্রাসার জন্য সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দান করবেন, সাদাকা করবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের দান, আপনাদের সাদাকা, এর দ্বারাই মাদ্রাসা এগিয়ে যাবে।
আল্লাহ তাআলা কবুল করেন। সবার কাছে অনুরোধ, বিনীতভাবে উঠাউঠি না করে মহব্বতের সাথে বসেন। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে উলামায়ে কেরাম বয়ান করবেন। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।